লবণ, লেবুর রস, হলুদের গুঁড়া দিয়ে করলাম। তারপরে পিস পিস করে কেটে নিয়েছি পটল আর ডিমগুলো একসাথে ভেজে নিচ্ছি। ভেজে ভুনা করলে একটু খেতে স্বাদ হয়, তারপরে ভেজে নিচ্ছি। বড় মাছের ডিম অবশ্যই এমনিতে স্বাদ হয়, তারপর একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপর রান্না করব। এখন চলে যাব রান্নায়। আর ডিমটা ভাজা হয়ে গেছে, অল্প একটু, বেশি একটা ভাজি নাই, অল্প একটু ভাজছি পরিমাণ মতো। ঘরে দুটো পটল ছিল, একটা আস্ত দিয়েছি আর বাকি দুটো কেটে দিয়েছি। আমি এখানে একটু গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে একটু ভেজে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটাটা হালকা একটু যেন স্মেলটা যাওয়ার পরে কাঁচা গন্ধটা যাতে না থাকে। এখন আমি দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা একটু কষাবো। লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু কষায়, যেহেতু গুঁড়া মশলা বেশি কষানো যাবে না, পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিব, বেশি। মশলাটা একটু ভাজা ভাজা করবো। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তেল উঠে গেছে। এখন ডিমগুলা দিয়ে দিব। খুচুন্দা যতটুকু ভাঙ্গা যায় একটু ভাঙ্গা দিব, বেশি একটা গুঁড়া গুঁড়া করবো না, হালকা হালকা একটু ভাঙবো। ভাজা নেওয়াতে শক্ত হয়েছে একটু। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়, প্রচুর। মনেই হবে না যে মাছের ডিম, মনে হবে যে আমি মাংস ভুনা দিয়ে খাচ্ছি। এত মজা হয়েছে আমার ডিম ভুনাটা। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন বর্ষার সিজন, সব মাছের ডিম হয়। আমার কাতল মাছের ডিম, এটা বড় একটা কাতল মাছ আছে আমার ভাইয়া, কাতল মাছের ডিম। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার ডিমের ঝুড়িটা প্রায় হয়ে গেছে। এভাবে করে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত ভালো থাকবেন।